আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় ছেলে হবে না মেয়ে হবে? স্বামী: যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে নিয়ে রোজ খেলতে যাব, মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো। স্ত্রী: আর যদি মেয়ে হয়? স্বামী: আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই। স্ত্রী: কেন? স্বামী: কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সবকিছু শেখাবে, কি পড়তে হবে, কিভাবে খেতে হবে, কোথায় কি বলতে হবে না বলতে হবে। একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই। আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি, সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে। যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব, সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতোই ভালোবাসি। মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনোদিন ক্ষমা করবে না। স্ত্রী: তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না? স্বামী: সেটা না, এমনও হতে পারে আমার ছেলেও এসব করতে পারে, কিন্তু সে শিখবে আর মেয়ে এসব গুণ নিয়েই পৃথিবীতে জন্ম নেবে। সুবহানাল্লাহ। স্ত্রী: কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না। স্বামী: কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকবো, এতে কোনো কিছু আসে যায় না বা যায় আসে না সে কোথায় গেল না গেল, কারণ মেয়েরা সবসময় নিঃস্বার্থে ভালোবাসা আর দেখাশোনার জন্য জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ সেই ঘরেই মেয়ে জন্ম নেয়। সুবহানাল্লাহ।